তোমার সঙ্গেও তাই হবে বিশ্ব। সবে তো তোমার শাস্তি আরম্ভ হয়েছে বিশ্ব। তোমার পরিবারই তোমাকে শাস্তি দেবে। তুমি জীবনে যত পাপ করেছো প্রত্যেকটি মরণবান হয়ে তোমার শরীর ছিন্ন ভিন্ন করে দেবে বিশ্ব। তুমি সেই সরসজ্জায় তিলে তিলে কষ্ট পাবে। আর তোমার চারিদিকে নরসংহার দেখে তুমি তোমার নিজের মৃত্যুর জন্য প্রার্থনা করবে বিশ্ব। ভিক্ষা করবে। আর সেই ক্ষণে আমি সেখানে উপস্থিত থাকব। যেভাবে বাঘিনীর মুখে তার শিকার করা কোনো পশুর হৃৎপিণ্ডের প্রতিস্পন্দনে মৃত্যুর পদধ্বনি স্পষ্ট শোনা যায়, ঠিক সেইভাবেই তোমার দিকে তিলে তিলে ধেয়ে আসা মৃত্যুর পদধ্বনি শুনবো আমি বিশ্ব। এই হলো খান্ডবপ্রস্থ, আমাদের নতুন রাজ্য। এটা কি খান্ডপ্রস্থ? এখানে নগরে কি করে করা যাবে? শুনেছি সমস্ত ভূমি সাপের বিষে ঝলসে গেছে। না না ভাই, এ তো ভগবান ইন্দ্রের কোপ। ভগবান ইন্দ্র তক্ষকনাথকে এই আশীর্বাদ করেছেন যে এই ভূমিতে বর্ষা হবে না, যা বর্ষা হবে ওই অরণ্যেই হবে। আমরা এখানে এসে আবার কোনো ভুল করে ফেললাম না তো? আর এখন তো আমরা হস্তিনাপুরে ফিরেও যেতে পারবো না। শোনো ভাই, পাণ্ডু পুত্রদের সামর্থ্যের উপর বিশ্বাস আছে কিনা? তবে এত ভয় পাচ্ছ কেন? যদি তক্ষকের সহায় ভগবান ইন্দ্র হন, তো আমাদের সঙ্গে ভগবান ইন্দ্রের কৃপাপুত্র অর্জুন আছেন। তার মানে সমগ্র জগতে কথা জানে যে মহারাজ পাণ্ডুর সকল পুত্র এক একজন দেবতার অংশ। মহারাজ পাণ্ডুর পুত্রগণ দেবতাদের আশীর্বাদ স্বরূপ জন্মেছে, যাতে কুরু রাজ্যের ভূমি সুরক্ষিত থাকে। পাণ্ডুপুত্র অর্জুন স্বয়ং ইন্দ্রদেবের প্রদত্ত। তাই বলি, তোমরা দুশ্চিন্তা করো না, এ ভূমি পাণ্ডুপুত্রদের জন্য অবশ্যই ফলদায়ী হবে। এই সেই রাজ্য? সমুদ্রের গর্ভেও এর চেয়ে অধিক বনস্পতি জন্মায়। যারা ভূমিকে ভালোবাসে, ভূমিও তাকে ভালোবাসে। আমার পূর্ণ বিশ্বাস এই ভূমি আমাদের যশ আর সমৃদ্ধি দেবে।
কেবল আমাদের একটু অধিক শ্রম করতে হবে। শ্রম তো কেবল দাস দাসীরাই করবে। কি বললে তুমি? মহারানী ক্ষমা করবেন, আমি কিছু বলিনি মহারানী। পালকি থামাও তোমরা। এত ভয় কেন পাচ্ছ বৃষালী? কাছে এসো। আমি তোমায় কোনো শাস্তি দেব না। কি হয়েছে? এত চিন্তিত, এত দুঃখিত কেন তুমি? মহারানী, আমার আমার আসার ইচ্ছে ছিল না মহারানী, কিন্তু পিতাশ্রী জেদ ধরলেন। কেন ইচ্ছে ছিল না? ভয় পেও না বৃষালী, হৃদয়ে যা কিছু আছে আমাকে নিজের সখী মনে করে বলে দাও। ওই মহারানী, ওই আমার হস্তিনাপুর অতি প্রিয় মহারানী। ওখানে আমার সখীরা আছে, আমার গৃহ, আমার সুখ সুবিধা সব কিছু ওখানেই আছে। তবে সেই সকল সুখ সুবিধা ছেড়ে এখানে এই নির্জন স্থানে কষ্ট করতে কেন আসলাম আমি? এতে আমার কি লাভ হবে? তুমি এক মহান রাষ্ট্রের নির্মাণে যোগদান করতে এসেছ বৃষালী। ওখানে দুর্যোধনের রাজ্য হবে, আর এখানে পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের। সে রাষ্ট্র তো আপনাদের হবে। যশ তো সর্বদা রাজারাই লাভ করে। সামান্য প্রজাদের ভাগ্যে তো কেবল শ্রমই লেখা হয় মহারানী। এমনটা এখানে তো হবে না, সেই ভরসা আমি তোমাকে দিচ্ছি। পাণ্ডুপুত্ররা সর্বদা ধর্মের পথে চলবে। আমরা রাষ্ট্রকে নিজের সম্পত্তি নয়, নিজের ঐতিহ্য মনে করে শাসন করব। সকলেই রাজধর্মের কথা বলে ঠিকই মহারানী, কিন্তু তাদের ধর্ম কেবল তাদের পরিবারেই সীমিত থেকে যায়। সামান্য প্রজার ক্ষেত্রেই হোক অথবা সাধারণ জীবজন্তুর, তাদের ধর্ম কঠোর হয়ে যায়। ধৃতরাষ্ট্রপুত্র হোক অথবা পাণ্ডুপুত্র, তাদের মধ্যে কোনো বিভেদ থাকে না মহারানী। আমার এই কথার জন্য যদি আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন, তাও স্বীকার করে নেব। আমি কেন তোমায় মৃত্যুদণ্ড দেব সখী? আমরা কেবল আমাদের প্রজাদের সঙ্গেই ন্যায় করব না, আমরা এখানে বসবাস করার নাগ প্রজাদের অধিকারও স্বীকার করব। ঠিক যেমন ভোজনে 7টি স্বাদের নিজ নিজ অধিকার থাকে, সেভাবেই আমাদের সকল প্রজাগণ নিজেদের অধিকার লাভ করবে। আর তুমি তুমি তো আমাকে এক উত্তম রাজ্যের ব্যাখ্যা শিখিয়েছ। তোমার কখনো কোনো ক্ষতি হবে না, কোনো পীড়া হবে না।
তক্ষক, পাণ্ডব আর তাদের প্রজারা এসে গেছে। তক্ষক আর তার সেনারা